র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 7 একটি গোপন সূত্রে জানতে পারি যে ঢাকা থেকে চট্টগ্রামগামী নিউ দাউদকান্দি এক্সপ্রেস নামে একটি বাসে এক বা দুইজন ব্যক্তি কর্তৃক কিছু গাঁজা বহন করে নিয়ে আসা হচ্ছে। এই তথ্যের ভিত্তিতে আমরা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 7-এর একটি অভিযানিক দল ফেনী জেলার ফতেপুর এলাকায় একটি চেকপোস্ট স্থাপন করে এবং উক্ত চেকপোস্টে উক্ত বাসে আগমনকারী দুইজন প্যাসেঞ্জার সিনথিয়া ইসলাম এবং রাবিয়া সন্দেহজনকভাবে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তাদের সাথে যে লাগেজ ছিল সেই লাগেজের ভেতর থেকে 13 কেজি গাঁজা, 1 বোতল বিদেশি মদ এবং 6টি বিয়ার জব্দ করা হয়। পরবর্তীতে তাদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে তারা এই গাঁজাগুলো কুমিল্লার 14 গ্রাম উপজেলার গোমরবাড়ি এলাকার নামক একটি এলাকা থেকে নিয়ে এসে তারা চট্টগ্রামের উদ্দেশ্যে আসছিল। উক্ত তথ্যের ভিত্তিতে আমাদের অভিযানিক দল 14 গ্রাম পৌরসভার গোমরবাড়ি পূর্বপাড়া এলাকায় রবিউল নামক একজন ব্যক্তির বাড়িতে গাঁজার আরো বড় স্টক আছে এই তথ্যের ভিত্তিতে গমন করে এবং সেই বাড়িতে তল্লাশি চালিয়ে বাড়ির রান্নাঘরে এবং গোয়ালঘরের ভেতর থেকে 276 কেজি গাঁজা উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকে উক্ত ঘরের ভেতর থেকে আরো 2 জন আসামি মজিবুল হক এবং মোহাম্মদ সিয়াম নামে 2 জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামিদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য নিয়ে আসা হয়েছে এবং তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে যেটা অনুমেয় হয়েছে যে এই গাঁজাগুলো ভারত থেকে বাংলাদেশে পাচার হয়ে এসেছে এবং এইখান থেকে এইগুলো সবগুলোই চট্টগ্রামে পাঠানোর উদ্দেশ্যে সেখানে মজুত করা হয়েছিল। উদ্ধারকৃত গাঁজা এবং আসামিদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সাথে গত 25 জুন বিকেল 5:30 দিকে আনোয়ারা উপজেলার তৈলারদ্বীপ ব্রিজ নামক একটি জায়গায় গোপন তথ্যের ভিত্তিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 7-এর আরেকটি দল চেকপোস্ট স্থাপন করে এবং সিএনজিতে করে একজন প্যাসেঞ্জার আগমন করছিল যার নাম দোস্ত মোহাম্মদ। তিনি একজন রোহিঙ্গা নাগরিক। সন্দেহজনক হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরবর্তীতে তিনি স্বীকার করেন যে তার পেটের ভিতরে করে ইয়াবা ক্যারি করছেন। পরবর্তীতে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং এক্স রে করার পর পাওয়া যায় যে তার পেটের ভিতর ইয়াবা রয়েছে। এরপর তার পেট থেকে এই ইয়াবাগুলো বের করা হয়। এগুলোকে ছোট ছোট পোটলার মধ্যে থাকে। 118টি পোটলা পাওয়া গিয়েছে। সাধারণত একটি পোটলার ভিতরে 50 পিস করে থাকে। তো সেই হিসাবে অলমোস্ট 5900 পিস ইয়াবা সহ তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই সকল কেসের সকল আসামিদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।